আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ভয়েস শোনা যাচ্ছে? যারা লাইভে জয়েন করছেন একটু কমেন্টে অ্যান্সার দিবেন, তাহলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আর কিছু মেম্বার জয়েন করবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, লাইক উদিমি, তারপর লিন্ডা, স্কিল শেয়ার, এই টাইপের যে ওয়েবসাইট গুলো আছে, এডুকেশনাল সাইট গুলো, ঠিক ওই টাইপের একটা ওয়েবসাইট তৈরি করব এডুমা থিম দিয়ে। এটা হচ্ছে আমার স্যাম্পল সাইট। এটা ঠিক এই টাইপের একটা সাইট করব, যেখানে হচ্ছে আমার এখানে একটা স্লাইডার থাকবে, এটা একটা স্লাইডার। দেন হচ্ছে আমার যে পপুলার কোর্স গুলো আসে, আমাদের পাবলিশ হবে, সেই পপুলার পপুলার কোর্স গুলো এখানে ক্যারোসেল চলে আসবে। আমি যখন কোনো নতুন কোনো কোর্স পাবলিশ করব এজ এ পপুলার কোর্স হিসেবে, তখন কোর্স গুলো আমার এখানে হোম পেজে ফিচার করবে। এরপরে এখানে হচ্ছে আমার একটা ফর্ম থাকবে যে রেজিস্ট্রেশন করার জন্য, বা এখানে আমি একটা সেকশন রাখবো, যেখানে আমার কোনো যদি ইভেন্ট বা কোনো কিছু যদি পাবলিশ করি, সেখানে আমি এখানে কাউন্ট হিসেবে দিব। এরপর হচ্ছে আমার ব্লগ সেকশন, কোনো লেটেস্ট কোনো ব্লগ বা কোনো পোস্ট পাবলিশ করলে এখানে সেই ব্লগ বা পাবলিশ এখানে আসবে। এরপর হচ্ছে আমার কিছু
যেগুলো বলে রিভিউ, রিভিউ গুলো এখানে চলে আসবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার ফুটার সেকশন, আর এটা হচ্ছে ফুটার বটম। আমি যদি একটা কোর্স ওপেন করি, আমার কোর্স গুলো কিভাবে থাকবে। আচ্ছা, আমার কোর্স গুলো ঠিক এভাবে করে আসবে, যেখানে হচ্ছে টিচারের নাম দেওয়া থাকবে এবং কোর্সের ক্যাটাগরি থাকবে, কোর্সের প্রাইস থাকবে, এবং এই সাইডে হচ্ছে কোর্সের যে ওভারভিউ মানে ডিসক্রিপশনটা এখানে আসবে। আর এই ডান সাইডে যে বারটা আছে সেই বারটাতে হচ্ছে আমার লেকচার, তারপর হচ্ছে আমার কুইজেস, তারপর হচ্ছে কোর্সের ডিউরেশন, আমার বাকি যে ইনফরমেশন গুলো থাকবে সবগুলো এখানে চলে আসবে। আর এটা হচ্ছে কারিকুলাম। কারিকুলাম, আচ্ছা এই কোর্সে কারিকুলাম পাবলিশ করা হয়নি। ইনস্ট্রাক্টর নেম, এবং এখানে হচ্ছে রিভিউ গুলা, কেউ যদি রিভিউ দেয় তাহলে রিভিউ গুলো চলে আসবে। এটা হচ্ছে আমার কোর্সের পেজের এই সাইড বারে হচ্ছে আমি এখানে সাইড বারে যা আনতে চাবো বা আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট গুলো আমি এখানে ফিল আপ করতে পারবো। আর নিচে হচ্ছে হলো কিছু রিসেন্ট কোর্স বা সিমিলার কোর্স যেগুলো থাকবে সেগুলো এখানে চলে আসবে। যদি আমি কোর্সটাতে যদি ওপেন করি তাহলে কোর্স দেখতে পারবো। আচ্ছা, এই কোর্স হচ্ছে ফ্রিতে দেওয়া হয়েছে। এই টাইপের বিভিন্ন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গুলোতে কিছু কোর্স থেকে ফ্রিতে কোর্স দেওয়ার কারণটা হচ্ছে এই ওয়েবসাইটের কোর্স গুলো কতটা মানসম্মত সেগুলো জানার জন্য একটা ফ্রি কিছু কোর্স দেওয়া হয়, যে কোর্স গুলো দেখলে মানুষ বুঝতে পারবে যে কতটা মানসম্মত, দেন হচ্ছে তারা বাই করবে। তো এটা ছিল আমার একটা সাইট, এই সাইটে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এডুমা থিম ইউজ করব আজকের সাইটটা করার জন্য। এডুমা হচ্ছে মানে বর্তমান সময়ের সবচেয়ে হাই সেলিং এবং এই অনলাইন লার্নিং এলএমএস এর জন্য হচ্ছে নাম্বার ওয়ান সেলিং থিম। মোটামুটি আপনার হচ্ছে 23,000-এর উপরে সেল আছে এই থিমটার, 23,037টা সেল আছে। আচ্ছা, আমি আজকের যে কন্টেন্টে মুভ করি। আর এর মধ্যে যারা জয়েন করছেন তারা একটু ভিডিওটা শেয়ার করবেন, যেন আপনাদের সাথে সাথে আর বাকি যারা আছে ফেসবুকে তারাও যেন লাইভটা দেখতে পারে। প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব এবং আমরা এরোমা থিমটা ইনস্টল করব। থিমটা আপনাদের জন্য আমি লাইভ শেষে কমেন্টে দিয়ে দিব। অ্যাড নিউ, দেন হচ্ছে আপলোড থিম, চুজ ফাইল, দেন ইনস্টল। আর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে বলবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব সবার কোশ্চেন গুলো। আমার থিম ইনস্টল ডান, থিমটা আমি এখন অ্যাক্টিভেট করে নিব। থিম অ্যাক্টিভেট করার পরে আমার কিছু রিকোয়ার্ড প্লাগইন থাকবে এবং রিকোয়ার্ড কিছু সেটিং থাকবে, সেগুলো আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিতে হবে। আমি যে থিম দিব সেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, বাট ক্লায়েন্টের কাজের জন্য ক্লায়েন্টকে থিম কিনে দিতে বলবেন। আচ্ছা, এখন আমি হচ্ছে আমার যে এডোমার যে ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ড থেকে আমাদের যেই সেটআপ গুলো দরকার সেগুলো স্টেপ বাই স্টেপ সেটআপ করে নিব। প্রথমে হচ্ছে আমরা নেক্সট সেটআপে ক্লিক করলে
এখানে হচ্ছে আমার সাইটের আইডেন্টি যেটা আমি সেটা দিব, যখন আমি যদি এলএমএস দেই এবং এখানে আমার ডিসক্রিপশনে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে হলো আমার এখানে কিছু প্লাগইন আছে যেগুলো হচ্ছে আমার রিকোয়ার্ড প্লাগইন, সেগুলো ইনস্টল করতে হবে। এখানে প্লাগইন গুলো হচ্ছে ল্যাম্পেস, ভিজুয়াল কম্পোজার থেকে শুরু করে মোটামুটি হচ্ছে 15 14-15টা প্লাগইন আছে। এডোমা থিমে হচ্ছে তিনটা বিল্ডার ইউজ করা হয়, একটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার, একটা হচ্ছে এডোমা থিমের যে অরিজিন বিল্ডার আছে সেটা, আর একটা হচ্ছে এলিমেন্টর। আপনারা যে বিল্ডারটা দিয়ে সাইটটা ডিজাইন করবেন শুধুমাত্র ওই বিল্ডারটা ইনস্টল দিবেন, আর বাকি বিল্ডার গুলো হচ্ছে আনইনস্টল করে ইনস্টল দিবেন না, যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। আমি আজকের সাইটটা হচ্ছে এলিমেন্টর দিয়ে করব, তাই আমি হচ্ছে ভিজুয়াল কম্পোজারটা এবং হচ্ছে সাইটের যেই বিল্ডারটা আছে সেটা আমি ইনস্টল করব না। আমরা এখানে ইভেন্ট পাবলিশ করব না, তাই ইভেন্ট ম্যানেজারটাও আমরা আনইনস্টল করব, ইনস্টল করব না। আর এখানে হচ্ছে আমরা মেম্বারশিপের জন্য কোনো প্লাগইন ইউজ করব না, আমাদের যে থিমের যেই আহ, নিজস্ব যেই মেম্বারশিপের যে অপশনটা আছে সেটা ইউজ করব। আর বাকি যে প্লাগইন গুলো সেগুলো আমাদের লাগবে কাজের জন্য, তো এটা আমি ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করে নিব ওয়ান ক্লিকে। আর এডুমা থিমে হচ্ছে অন্যান্য থিমে যেরকম হচ্ছে ইনস্টল করার পরে দেন ব্যাকে যে তারপর আবার অ্যাক্টিভেট করতে হয়, বাট এডুমা থিমে হচ্ছে ওয়ান ক্লিক ইনস্টল এবং অ্যাক্টিভেট হবে। আর এরকম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য মোটামুটি আপনার ক্লায়েন্টদের সবসময় যেই রিকোয়ারমেন্টটা থাকে সেটাতে সবসময় মানে এডুমা থিমটাই বেশি পাবেন আপনারা মার্কেট প্লেসে কাজ করতে গেলে। কারণ প্রায় 90% ক্লায়েন্ট এডুমা থিম ইউজ করে তাদের সাইটগুলোতে। না, প্লাগইন গুলো এটা থেকে করতে পারেন, বাট আমার এখানে যেহেতু অপশন আছে আমার ওয়ান ক্লিক ইনস্টল করার, তাই আমি ওয়ান ক্লিক ইনস্টল করে নিতেছি। আমার ইনস্টল এন্ড অ্যাক্টিভেট ডান। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে, এটা হচ্ছে ডেমো সেকশন, আমার যেই ডেমোটা ভালো লাগবে আমি সেই ডেমোটা আমরা ফার্স্ট হচ্ছে ডেমোটা ইনস্টল করব, ইম্পোর্ট করব, দিয়ে আমরা ডেমোটাকে কাস্টমাইজ করব। এখানে দেখেন সিলেক্টে গেলে আপনি তিনটা অপশন পাচ্ছেন আপনার বিল্ডারের, আপনি যে বিল্ডারটা সিলেক্ট করলে ওই বিল্ডার ডেমোগুলো আছে সেই ডেমোগুলো থেকে আমাদের যে কোনো একটা ডেমো আমরা চুজ করে কাস্টমাইজ করতে পারবো। কারণ ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে বা ক্লায়েন্টে যখন কাজ করবেন, ক্লায়েন্ট করে নিয়ে কোন তার ভালো লাগছে বা কোন ডেমোটার মতো সে তার ডিজাইনটা চায়। আমাদের যে প্রথম যে ডেমোটা আছে সেই ডেমোটা আমরা ইনস্টল করে নিচ্ছি। ডেমোটা ইনপুট হতে একটু টাইম লাগবে, কারণ হচ্ছে ডেমোটার ভিতরে একেবারে সবকিছু একবার এ টু জেড সবকিছু দেওয়া আছে। আপনারা জাস্ট শুধুমাত্র ডেমোটা ইনপুট করার পরে ক্লায়েন্টের খালি রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করবেন, লেসন পাবলিশ করা, কোর্স পাবলিশ করা, সার্টিফিকেট অ্যাড করা, তারপর এক্সামের জন্য কুইজ পাবলিশ করা, তারপরে হচ্ছে আপনার যদি কেউ টিচার হিসেবে জয়েন করতে চায় তার হচ্ছে এই যে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেন সেই ফর্মটা ক্রিয়েট করা, জাস্ট অল্প হালকা কাস্টমাইজ করলে আপনাদের সাইটটা রেডি হয়ে যাবে। আর এই যে কন্টেন্ট গুলো, এগুলো হচ্ছে আমাদের আগের যে ব্যাচ গুলো ছিল তিনবিরিতে, সেই ব্যাচ গুলোতে কন্টেন্ট গুলো ছিল না, বাট আমাদের আপকামিং যে ব্যাচ গুলা আসতেছে যেরকম হচ্ছে এলিমেন্টারি ব্যাচ, কামিং ওয়ার্ডপ্রেস এর ব্যাচ গুলোতে এই কন্টেন্ট গুলো হচ্ছে ইনক্লুড করা হচ্ছে। তাই এই কন্টেন্ট গুলো নিয়ে লাইভ লাইভ নেওয়া হচ্ছে, যে এই কন্টেন্ট গুলো সামনেতে প্রায় প্রতিটা ব্যাচেই এগুলো অ্যাড করা হবে।
এটা তো হচ্ছে লাইভে একটা স্পেস থেকে করতে গেলে, একটা এডুকেশন সাইডে স্পেস থেকে করতে গেলে আপনার প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, বাট লাইভটা তো ভাই 2.5 থেকে 3 ঘন্টা হয় না। লাইভটা হয় শর্ট টাইমের জন্য, তাই হচ্ছে ডেমো ইনপুট করে দেখাচ্ছি। আর যাদের হচ্ছে আপনার স্ক্রেচ থেকে লাগবে তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, freelance.com, ফ্রিল্যান্সার রবিন আবেগে সার্চ দিবেন, দেখবেন গতকাল রাতেই হচ্ছে এই ওয়েবসাইট নিয়ে স্ক্রেচ থেকে কিভাবে করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার কাস্টমার বেঁচে দেখানো হয়েছে লাস্ট বৃহস্পতিবার। এই ভিডিও দেওয়া আছে, এটা হচ্ছে 2 ঘন্টার একটা ভিডিও, সেটা হচ্ছে প্রায় স্ক্রেচ থেকে ফুললি করা হয়েছে। বাট আজকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইম্পোর্ট করে কিভাবে কাস্টমাইজ করতে হয়। কারণ ক্লায়েন্ট যদি আপনাকে চুজ করে দেয় তাহলে আপনাকে ডেমোটা ইম্পোর্ট করেই জাস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপের জন্য কাস্টমাইজ করে দিবেন। আমাদের এখন থেকে আমাদের যে সিএমবির যে কোর্স গুলো আছে সেগুলো কিছুটা মানে চেঞ্জ করা হচ্ছে, কারিকুলাম গুলো। আগে যেরকম থিমের উপরে তেমন কোনো ক্লাস হতো না, বা এডুকেশনাল সাইট এলএমএস এগুলোর উপরে কোনো ক্লাস হতো না, বাট এখন প্রতিটা এই আপকামিং বেজ গুলাতে এলএমএস, তারপর হচ্ছে আপনার রিয়েল এস্টেট, তারপরে রিহ্যাব দিয়ে হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট, বালি এক্সপের্ট অ্যাফিলিয়েট, প্রাইস সাইট, এই সাইট গুলো মানে অ্যাড করা হচ্ছে, যাতে ওরা মোটামুটি একটা ভালো একটা স্কিল ডেভেলপ করে মার্কেট প্লেসে নামা যায়। ডেমোটাতে একটু সময় লাগতেছে কারণ মিডিয়াতে প্রচুর পরিমাণ ফাইল দেওয়া আছে, এবং এই জন্য হচ্ছে, এবং স্লাইডারটার জন্য মোটামুটি একটা ভালো সময় নিতেছে। ট্রেন্ডি ট্রাভেল থিম। আচ্ছা ভাইয়া, নেক্সট কোন ট্রাভেল বা ট্রেন্ডি থিম, ট্রাভেল থিম নিয়ে লাইভ করার ট্রাই করবো। যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোর জন্য ট্রাভেল বা ট্রেন্ডি থিমটা ইউজ করবো। নেক্সট লাইভ এটা ট্রাই করবো। এটা আমাদের কোর্সগুলোতে না হয়, যদি ডিবি থিম না, এটা কোনো আমাদের কোর্স কন্টেন্টের ভিতরে পড়ে না। যদি ফাইবার ক্লাসে নামানোর আগে যদি আপনার সময় থাকে বা কোর্স কন্টেন্ট শেষ হয়ে যায়, তাহলে আদার যে মানে আপনার বিল্ডার গুলো আছে ডিবি অথবা হচ্ছে আপনার যে আদার্স যে আরো বিল্ডার আছে সেখান থেকে যে কোনো একটা বিল্ডার দেখানো হয়, ডিবি অথবা থ্রাইভ এরকম। আচ্ছা, আমার ডেমো ইম্পোর্ট ডান। যদি আমার সাইটটা একটু ভিজিট করি তাহলে দেখবো যে আমার যেই ক্লায়েন্টের যে ডেমোটা থাকবে বা আমার যে থিমের যে ঠিক আমার ডেমোটা চলে আসবে। এটা লোড হতে থাকুক, আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এরোমা থিমের কিছু প্লাগইন আছে, এগুলো হচ্ছে আপনার রিকোয়ার্ড প্লাগইন। আপনার কাজ করার সুবিধার্থে এই প্লাগইন গুলো ইউজ করবেন। ক্লায়েন্টের যদি কোনো ফিচার্স থাকে
তারপর হচ্ছে ক্লায়েন্টের যদি বা কোনো এক্সট্রা কোনো কিছু লাগে সেই ক্ষেত্রে আমাদের যে এক্সট্রা যে প্লাগইন গুলো ইউজ করতে হয় সেগুলো প্লাগইন গুলো হচ্ছে এগুলো। এখানে কিছু রিকমেন্ডেড প্লাগইন থাকবে, বা আপনাদের মন মতো যে কিছু পছন্দের কোনো প্লাগইন থাকলে সেগুলো ইউজ করতে পারেন। এটা হচ্ছে অফলাইন পেমেন্ট, লার্নপ্রেসের অফলাইন পেমেন্ট। আপনার যদি সার্ভিসটা যদি হয় যে আপনার কোর্স ডিভিডি আকারে বা আপনার হচ্ছে পেন ড্রাইভে আপনার বাসায় যে ফিজিক্যালি আপনারা ডেলিভার করবেন, সেখানে অফলাইন পেমেন্টের অপশন রাখতে পারেন এই অফলাইন পেমেন্টের প্লাগইন দিয়ে। ক্লায়েন্ট যদি বলে যে আমি অফলাইন পেমেন্ট ইউজ করব, তাহলে এখান থেকে আপনারা প্লাগইন গুলো ইনস্টল করে নিতে পারবেন। এটা হচ্ছে লার্ন প্রেস এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোশ্চেন। আমরা এটা ইনস্টল করব কারণ হচ্ছে আমাদের এক্সামে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজ করতে যেন পারি কুইজের ভিতরে, তাই আমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের এই প্লাগইনটা ইনস্টল করব। এরপরে হচ্ছে এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর কমিশন। শুধুমাত্র আমার ওয়েবসাইটে আমি কোর্স পাবলিশ করব না, আমি যদি চাই আদার্স যে কেউ টিচার হিসেবে জয়েন করবে এবং সে পাবলিশ করবে, তার কাছ থেকে যদি আমি কোনো কমিশন রাখতে চাই তার কোর্স সেল হলে, তাহলে সেটা আমি এই ইনস্ট্রাক্টর কমিশন প্লাগইনের মাধ্যমে এটা আমি সেট করে দিতে পারবো যে 10% না 20% না 50%, এভাবে। আর এরপরে হচ্ছে হলো আপনার স্টেপ পেমেন্ট। আমরা যদি স্টেপ পেমেন্ট চাই তাহলে স্টেপ পেমেন্ট আমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারবো। তারপর আমরা যদি চাই স্টোন লিস্ট শো করাবো, তাহলে এখান থেকে ইনস্টল করে স্টোন লিস্ট শো করাবো। আর এটা হচ্ছে উইশ লিস্ট। উইশ লিস্টটা ইনস্টল আছে। এরপরে হচ্ছে আর কি কি লাগবে, টিকিটটা ইনস্টল করা নাই, আমরা এখানে অ্যাড করব। একজন কোর্সে এনরোল করবে, সে লেসন গুলো দেখবে এবং তার একটা নির্দিষ্ট টাইম পরে লেসনের যে কমপ্লিট করার পরে সে এক্সাম দিবে। এক্সামের উপর তার পাস এবং ফেলের উপর ডিপেন্ড করে তার একটা অটোমেটিক একটা সার্টিফিকেট সে ডাউনলোড করতে পারবে। এটা আমরা ইনস্টল করলাম। তারপর হচ্ছে কো ইনস্ট্রাক্টর। কো ইনস্ট্রাক্টরটা হচ্ছে একটা কোর্সে দুইজন ইনস্ট্রাক্টর থাকতেই পারে, তো সেক্ষেত্রে আমরা কো ইনস্ট্রাক্টরের অপশন রাখবো যেন যে কেউ কো ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করতে পারে। তো আমার যে রেকর্ড প্লাগইন গুলো ছিল সেই প্লাগইন গুলো ডান। এরপর আসি আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লার্ন প্রেসের আমরা আমরা ইয়া করি, রিফ্রেশ দিলে দেখেন এখানে লার্ন প্রেসের অপশন থেকে শুরু করে আমাদের আরো কিছু অপশন চলে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার সাইট, আমার সাইটটা চলে আসছে। এই সাইটটা যদি স্ক্র্যাচ থেকে করতে যান তাহলে প্রায় আমার 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে যদি স্ক্র্যাচ থেকে করতে যান, বাট আমরা ওয়ান ক্লিকে ডেমোটা ইনপুট করছি এবং এটা ক্লায়েন্টে যদি এইটাই যদি আমার সাইট থাকতো, ক্লায়েন্ট যদি বলতো যে আমাকে এরকম ডেমো বা এরকম একটা সাইট করে দিতে, তাহলে আমি এরকম ডেমো ইনপুট করবো। ডেমো ইনপুট করার পর এটা কাস্টমাইজ করে নিব। যেখানে আমার ডেমো থেকে হচ্ছে আমার কোর্স গুলো চলে আসছে, তো আমি শুধুমাত্র কি করব, স্ট্রাকচার নিব, বাট কোর্স গুলো আমরা ডিলিট করে দেবো বা কোর্স এডিট করে দেবো। প্রথমে আমরা একটা কোর্স পাবলিশ করি। কোর্সটা কোথায় পাবলিশ করব, এই থিমের ছোট যে সিস্টেম বা মেজর যে সেটিং গুলো আছে বা মেজর যে কাজগুলো সেটা হচ্ছে লার্নপ্রেস থেকে আসবে। লার্নপ্রেস থেকে আমরা কোর্স পাবলিশ করব, লেসন পাবলিশ করব এবং কুইজেস দিব হচ্ছে আমাদের লেসন গুলো সবার শেষে, যেন লেসন গুলো। আচ্ছা, মিথি নূর। আচ্ছা আপু, বাংলাদেশ থেকে কিভাবে মানে বাংলাদেশ টাকা প্রাইসটা আমি দেখাচ্ছি। আচ্ছা, কোর্সের পরে হচ্ছে লেসনের পরে লেসনটা কমপ্লিট করার পরে সে কুইজের মাধ্যমে সে অ্যান্সার দিবে বা কোশ্চেন অ্যান্সার বা এক্সাম দিবে। এক্সাম দেওয়ার পরে সে হচ্ছে সার্টিফিকেট পাবে। আর এই অর্ডারটা হচ্ছে আমার এখানে যদি কেউ অর্ডার করে সেই অর্ডারটা আমরা এখান থেকে দেখতে পারবো, বা উইথড্র গুলো আমরা এখান থেকে মনিটরিং করতে সাইটে। প্রথম আমরা কোর্সে যাই, কোর্সে যে আমরা একটা কোর্স পাবলিশ করি বা আমরা কোর্স আমরা একটা কোর্স নিউ কোর্স পাবলিশ করি, তাহলে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে।
অ্যাড টাইটেল এলিমেন্টর, প্রথম টাইটেলটা দেবো এলিমেন্টর এন্ড শপিফাই এনবিডি 67। এটা হচ্ছে আমাদের আপকামিং যে ডেটটা, এটা হচ্ছে 10 তারিখ স্টার্ট হবে। তো এই বেচের একটা কোর্স আমরা পাবলিশ করি। দেন এখানে হচ্ছে আমাদের যে কোর্সের যে ডিসক্রিপশনটা থাকবে সেই ডিসক্রিপশনটা আমরা এখানে পাবলিশ করব। আমরা এখানে ডামি ডাটা নিয়ে নিচ্ছি। মোটামুটি হিসেবে এখন এখানে আসবো হচ্ছে কারিকুলাম। কারিকুলামটা কি? কারিকুলামটা হচ্ছে আমরা এটাকে পাবলিশ করি তাহলে বুঝতে পারবে। কারিকুলামটা হচ্ছে আমাদের এই কোর্সে, যেরকম আমাদের এই কোর্সে হচ্ছে দুইটা টিপে ভাগ করা, একটা হচ্ছে এলিমেন্টর, একটা শপিফাই। তো আমাদের দুইটা কারিকুলাম হবে, একটা হচ্ছে এলিমেন্টর আর একটা হচ্ছে শপিফাই। এলিমেন্টরের আন্ডারে হলে আমাদের এলিমেন্টরের লেসন গুলো পাবলিশ করব, আর শপিফাই এর আন্ডারে আমরা শপিফাই লেসন গুলো পাবলিশ করব। এলিমেন্টর এলিমেন্টর লেখার পরে আমাদের কারিকুলামটাকে ইন্টার ইন্টার দিলে আমাদের হচ্ছে কারিকুলাম পাবলিশ যাবে। এখান থেকে হচ্ছে আরেকটা কারিকুলাম কি, শপিফাই। এখানে যে অপশন দেখতেছেন সেটা হচ্ছে এলিমেন্টর আন্ডারে যে লেসন গুলো হবে সেই লেসন গুলো আমরা এখান থেকে পাবলিশ করব। এলিমেন্টর আন্ডার কি কি লেসন আছে, এরকম হচ্ছে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, দেন আমরা তারপরে হচ্ছে জেট এলিমেন্টর, এলিমেন্ট প্যাক। আমি 3টা কোর্স পাবলিশ করলাম। আর শপিফাই থেকে 3টা কোর্স পাবলিশ করি, শপিফাই স্টোর সেটআপ, দেন হচ্ছে শপিফাই প্রোডাক্ট আপলোড, একটা পাবলিশ করি সেটা হচ্ছে স্পিড আপ। আমার এখান থেকে আমি যদি চাই এখান থেকে আমি লেসনটাকে এডিট করে আমি লেসনটা পাবলিশ করতে পারবো, অথবা আমার এই ফুল কোর্স পাবলিশ করে আমি লার্ন প্রেস থেকে যে আমি লেসন গুলাকে পাবলিশ করব। আমাদের পরবর্তী যে লার্ন প্রেস থেকে লেসনটা পাবলিশ করে বেটার। এখন আমার কোর্সের ডিউরেশন কত, কোর্সের ডিউরেশন যদি আমরা উইক হিসাবে দেই দিতে পারবো, ডে হিসেবে দিতে পারবো, বা আমরা উইক হিসেবে দিলে আমাদের যদি কোর্সটা যদি হয় 4 মাসের তাহলে 16 উইক। ম্যাক্সিমাম কতজন নেন, ম্যাক্সিমাম সাপোজ হচ্ছে 100 স্টুডেন্ট নেওয়া হবে। পারবে কয়বার, কোর্সটা যদি আমরা এখানে একবার দুইবার বা আমরা জিরো রাখি তাহলে কোনো রিটেক করতে পারবে না। কোর্সটা যদি আমরা ফিচার করতে চাই হোম পেজে তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এরপর হচ্ছে ডিউরেশন ইনফো আমরা এখানে 6টা লেসন দিই। প্রতিটা লেসন যদি 30 মিনিট করে হয় তাহলে হচ্ছে আপনার 2 ঘন্টা। আর যদি 1 ঘন্টা করা হয় প্রতি লেসন তাহলে 6 ঘন্টা। তো আমাদের এখানে কোর্সের যে ডিউরেশনটা সেটা আমরা এখানে দিয়ে দিব। সাপোজ 1 ঘন্টা করে প্রতি লেকচার, 6 ঘন্টা। স্কিল লেভেল কি, স্কিল লেভেলটা আমরা এখানে সেট করে দিতে পারবো, বিগিনার বা মিডিয়াম বা অল লেভেল, যে কোনো লেভেলের কেউ এটাতে এনরোল করতে পারবে। দেন এরপরে হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টটা কি, অ্যাসেসমেন্টটা হচ্ছে আমাদের কোর্সের সে কমপ্লিট করার পরে তার রেজাল্টটা কিভাবে পাবলিশ হবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, লেসন কমপ্লিট করার পরে বা প্রতিটা লেসনের ফাইনাল অ্যান্সারের পরে বা ফুল কোর্সের ফাইনাল অ্যান্সারের পরে। তো আমরা যেটা করবো, আমরা হচ্ছে এই সেকশনটা নিব এবং এখানে হচ্ছে একটা পাসিং কন্ডিশন দিয়ে দিব যে কত পার্সেন্ট হলে তার পাস হবে। 80% দিয়ে দিই। আর প্রাইসটা সেট করবো কি হবে, আমরা যদি এখানে 0 দিই তাহলে এটা $0 হবে, ফ্রি হবে। আমরা সাপোজ এখানে $100 দিলাম, এখানে ইউএসডি কারেন্সি সেট করা আছে। আমরা চাইলে পরবর্তীতে বাংলাদেশের টাকাতেও আমরা কনভার্ট করতে পারবো সেটিং থেকে যে। এখন এটা হচ্ছে সেল প্রাইস। সেল প্রাইসটা কি, সেল প্রাইসটা হচ্ছে আমরা কোনো অকেশনে যদি কোনো অফার দিই তাহলে সেটা হচ্ছে সেল প্রাইস। সাপোজ এখন যদি আমি এটাকে যদি আমার একটা অফার দিলাম যে এটা
2 দিনের জন্য $20 সে কিনতে পারবে। তখন আমি এটা শিডিউল করে দিব এবং টাইমটা দিলাম হচ্ছে আজকে 7 তারিখ থেকে সে 9 তারিখ পর্যন্ত, 2 দিনের ভিতরে কেউ যদি কিনে এই কোর্সটা তাহলে আচ্ছা, কেউ যদি ক্লিক করে তাহলে হচ্ছে এখানে আমার কোর্সে যদি কেউ জয়েন করতে চায় তাহলে সে $20 এখানে জয়েন করতে পারবে। আমি এখানে একটা অফার দিয়ে দিলাম। সরি সরি, এটা ব্লক লেসনে ক্লিক করছে, এটা হচ্ছে ফিচার হবে। এরপর হচ্ছে রিভিউ, তো আমাদের এখন কোনো রিভিউ নাই। অথরটা আমরা এখান থেকে সেট করতে পারবো। এই যে কো ইনস্ট্রাক্টর অপশনটা, এখানে যদি কেউ এখানে অ্যাজ এ টিচার হিসেবে জয়েন করতো, আমরা তাকে কো ইনস্ট্রাক্টর হিসেবে এখানে অ্যাড করতে পারতাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে চাইলে একটা ফর্ম, আমরা যদি বেবি প্লেস থেকে যদি একটা ফর্ম বানাইতাম তাহলে আমরা ফর্মটা এখানে এনেবল করে কোর্সের সাথে অ্যাড করে দিতে পারতাম। তারপরে হচ্ছে মেম্বারশিপ, আমাদের মেম্বারশিপটা লাগবে না। সার্টিফিকেট, আমাদের এখানে একটা সার্টিফিকেটের অপশন রাখবো, আমরা পরবর্তী এই সার্টিফিকেট থেকে একটা সার্টিফিকেট ক্রিয়েট করে দেন আমরা এখানে সার্টিফিকেটটা অ্যাড করে দেবো। তারপরে তো মোটামুটি আমার কোর্স পেজ ডান। এখন কোর্সের একটা ক্যাটাগরি সেট করে দিতে হবে। এটা কোর্সটা কি ক্যাটাগরি, কোর্সটা আমরা জেনারেল ক্যাটাগরিতে রাখলাম। আমরা কোর্সটাকে হচ্ছে ফিচার ইমেজ দেবো। আমার এখানে কিছু ফাইল আপলোড করা আছে, ওইখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিই। আমার ফিচার ইমেজ ডান। আমি এখন কোর্সটাকে পা দেবো। এখন আমি যদি এখান থেকে আমার কোর্সেস পেজে যাই তাহলে দেখবো কোর্সটা পাবলিশ। এই মাত্র আমরা পাবলিশ করলাম, সেই কোর্সটা চলে আসে এলিমেন্টর শপিফাই 5 সিম্বলি 67। এখানে দেখাচ্ছে $100 ছিল কোর্সটা, সেটা এখন $20। তো কোর্সটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই হচ্ছে আমার কোর্সের ডিটেলস। লেকচার আছে 6টা, ডিউরেশন হচ্ছে 6 ঘন্টা, স্কিল লেভেল হচ্ছে অল লেভেল, সার্টিফিকেট করা হয় নাই। আর এই হচ্ছে আমার ওভারভিউ। কারিকুলামে গেলে এখানে হচ্ছে দুইটা ডিপার্টমেন্টে হচ্ছে তিনটা 6টা পাবলিশ করা হয়েছে। বাট লেসন গুলোতে কোনো লেসন পাবলিশ করা হয় নাই, এই জন্য লেকচার গুলোতে কোনো লেসন করা হয় নাই, এই জন্য এখানে কোনো ডিউরেশন চলে আসে না। আমরা যখন একটা লেসন পাবলিশ করব তখন এখানে ডিউরেশন চলে আসবে। দেওয়া আছে এবং রিভিউ দেওয়া আছে। কেউ যদি রিভিউ দেয় তাহলে এখানে রিভিউ অপশনটা চলে আসবে। যেটা করবো সেটা হচ্ছে আমরা লার্ন প্রেস লেসন পাবলিশ করব। কিভাবে পাবলিশ করব, অলরেডি আমি লেসনটাকে পাবলিশ করলাম। কিভাবে পাবলিশ করছিলাম, আমাদের যখন কোর্স করছিলাম তখন আমরা লেসন গুলা টাইপ গুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা শুধু লেসন গুলাকে যদি পোর্টফোলিও যদি এডিট করি, আমরা টাইটেল থাকার পরে হচ্ছে লেসনে আমাদের কি থাকবে, লেসনে আমাদের হচ্ছে ইমেজ, একটা ভিডিও থাকবে, দেন কিছু ডিসক্রিপশন থাকবে। আমি হচ্ছে এখান থেকে একটা কপি লিংক অ্যাড্রেস নিয়ে নিই। আচ্ছা, আমরা একটা এডিটের যে সাইটগুলো আছে সেখানে হচ্ছে আমাদের দুইভাবে আমরা ভিডিও পাবলিশ করতে পারবো। একটা হচ্ছে আমাদের সার্ভারে আমরা আপলোড করব, মিডিয়াতে আপলোড করে অ্যাড মিডিয়া থেকে এখানে আমাদের ভিডিওটা আমরা নিয়ে আসতে পারবো। আর একটা করতে পারবো হচ্ছে আমাদের যে অনলাইন যে ভিডিও পাবলিশিং সাইট গুলো আছে যেরকম ভিমিও, তারপর হচ্ছে আমাদের ইউটিউব, এই টাইপের সাইট গুলোতে আমরা ভিডিওটা পাবলিশ করব এবং
লিঙ্কটা এনে এখানে দিয়ে দিব। এখন যদি আমরা প্রথমটা করি যে আমাদের সার্ভারে আপলোড করে আমরা অ্যাডমিনের থেকে এখানে ভিডিওটা টানবো, তাহলে সেখানে প্রবলেমটা হবে যে আপনার আমাদের একটা ওয়েবসাইটে আমাদের প্রায় 150 কোর্স হবে। 150 কোর্স হলে যদি প্রতিটা কোর্স যদি অ্যাভারেজে 5টা করে লেসন হয়, তাহলে প্রায় 500-র উপর লেসন হবে, তাহলে 500 ভিডিও আপ করতে হবে। 500 ভিডিও আপ করলে আপনার একটা হিউজ পরিমাণ হোস্টিং এর স্পেস লাগবে, এবং আপনার এট এ টাইম যখন আপনার ভিডিওগুলো রান হবে তখন আপনাদের সার্ভার থেকে ভিডিওগুলো রান হবে, এই জন্য স্পিড স্লো হবে এবং বিভিন্ন ধরনের প্রবলেম ফেস হবে সাইটে। সাইটে বারবার মেনটেনেন্স করতে হবে। তো এর থেকে সবচেয়ে মেইন যেটা সহজ উপায় এবং সবচেয়ে বেটার অপশন সেটা হচ্ছে আমরা ইউটিউবে পাবলিশ করব এবং ইউটিউব থেকে এখানে লিঙ্কটা দিয়ে দিব। এখন আমরা যদি পেড কোর্স হয় তাহলে আমরা ইউটিউবে যদি আমরা পাবলিশ করে দিই তাহলে ইউটিউব থেকে ফ্রিতে দেখতে পারতেছে। বাট আমরা যখন ইউটিউবে ভিডিওটা পাবলিশ করব আমাদের পেড কোর্স গুলো সেগুলো আমরা ইউটিউবে প্রাইভেট করে পাবলিশ করব। ইউটিউবে ভিডিও পাবলিশ করার সময় আনলিস্টেড, প্রাইভেট এবং পাবলিক করার অপশন থাকে। আমরা প্রাইভেটে পাবলিশ করব এবং শুধুমাত্র ওই লিঙ্কটা এখানে পেস্ট করব, এবং যাকে আমি লিঙ্কটা দিব যে কোর্সে আমার টাকাটা কিনবে কোর্সটা, সেই শুধুমাত্র ভিডিওটা দেখতে পারবে। আমি এখানে একটা লিঙ্ক কপি করছি, এটাকে যখন আমরা ইন্টার দিব আমাদের রেফারেন্সটা, এটা হচ্ছে আমার এলিমেন্টর পোর্টফোলিও ল্যান্ডিং পেজ, আমার ভিডিও চলে আসছে। এখানে আমি কিছু টেক্সট দিতে পারি, এটা সম্বন্ধে একটা আইডিয়া টেক্সট দিতে পারি। আমি একটা ডামি টেক্সট দিলাম। এখন কোর্স লেসনের ডিউরেশন হচ্ছে লগা সাপোজ ধরেন হচ্ছে 60 মিনিট। দেন লেসনটা কি প্রিভিউ করতে পারবে কি প্রিভিউ করতে পারবে না। এখন আমাদের এই টাইপের ওয়েবসাইট গুলোতে আমি শুরুতেই বলছি যে কিছু আপনার লেসন থাকে ফ্রি বা কিছু কোর্স থাকে ফ্রি। এখন আমি যদি অ্যাজ এ নিউ হই একটা এই ওয়েবসাইটে, তাহলে আমার সম্পর্কে কারো আইডিয়া নেই, আমার কোর্সের মানে লেসন গুলা কতটা ইম্পর্টেন্ট বা কতটা হচ্ছে আপনার ইনফরমেটিভ সেটা তাদের ধারণা নাই, বা যারা চিনে না তারা বুঝতে পারবে না। তাদের জন্য আমি কি করব, আমার 6টা লেসন, একটা লেসন তাদেরকে কিনা ছাড়াই, মানে আমাকে বাই করা লাগবে না বা কোনো আপনার লগ ইন রেজিস্ট্রেশন করা লাগবে না, সে সেটা দেখতে পারবে। দেন ওই লেসনটার ভিতরে আমি মোটামুটি ভালো একভাবে একটা আইডিয়া দিয়ে দেবো আমার কোর্স সম্পর্কে, বাকিগুলো সে টাকা দিয়ে কিনে এরপরে হচ্ছে ভিউ করতে পারবে। সেজন্য আমাদের একটা লেসন আমরা এখানে প্রিভিউ করে দিলাম, আর এখানে হচ্ছে আর কোনো অপশন লাগবে না, আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আমাদের লেসনটা আমরা যদি কোর্সটাতে যদি ওপেন করি, তাহলে দেখবো আমাদের একটা লেসন পাবলিশ হয়ে গেছে। আর এলিমেন্টিফাই নেক্সট বেস যেটা 10 তারিখ থেকে স্টার্ট হবে, আমাদের চিন্তা আছে সেই বেসটাতে এই সাইটটা একেবারে স্ক্র্যাচ থেকে একবারে মানে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখানোর। তো যারা এই সাথে জয়েন করবেন মোটামুটি ভালো কিছু কন্টেন্ট পাবেন যেগুলো এখন পর্যন্ত সিম্পলিতে দেখানো হয়নি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এটা প্রিভিউ শো করাচ্ছে এবং এটা হচ্ছে 1 আওয়ার, কারণ কি এটাকে আমি প্রিভিউ অপশন দিয়ে রাখছিলাম। এখন যদি আমি এই লেসনটাকে ওপেন করি, এই যেমন কারিকুলাম চলে আসছে, কারিকুলামের পর এই যে লেসন। তো আমার একটা লেসন, এরপরে হচ্ছে আমাদের যে বাকি যে লেসন গুলো আছে ঠিক সেগুলো পাবলিশ করব। সেকশনটা আছে সেটা হচ্ছে পেমেন্ট অপশনটা আমাকে সেট আপ করতে হবে। আমাদের আমরা যদি ল্যান্ড প্রেস সেটিং এ যাই, ল্যান্ড প্রেসে কিছু সেটিং আছে, আমরা সেটিং গুলো আগে আমরা এখানে করতে পারি। একটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে গুলো আছে, স্ট্রাইপ, পরে হচ্ছে আপনার পেপাল, তারপর হচ্ছে চেক টু এই টাইপের যে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল যে ট্রানজাকশন গুলো হয় সেই পেমেন্ট গেটওয়ে গুলো অ্যাড করতে পারি। আর একটা করতে পারি কি, কুকমার্সের পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি। এখন আমি যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম গুলো অ্যাড করি তাহলে হবে কি যে
বাংলাদেশ থেকে যদি আপনি হিসাব করেন তাহলে বাংলাদেশে পেপাল অ্যাভেলেবেল না, সো বাংলাদেশ থেকে কেউ কোর্সটা বাই করতে পারবেন না। বাট আমি যদি এই যে উকমার্সের পেমেন্ট সিস্টেম অ্যাড করি, তাহলে আমরা উকমার্সের পেমেন্ট গেটওয়েতে আমরা পেপালও অ্যাড করতে পারতেছি, স্ট্রাইপ অ্যাড করতে পারতেছি, পাশাপাশি আমাদের যে লোকাল যেই পেমেন্ট গেটওয়ে গুলো আছে, বিকাশ, রকেট, সেগুলো অ্যাড করতে পারবো। ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা পেমেন্ট পেটিএম অ্যাড করতে পারবো। তো আমাদের সবচেয়ে বেটার হবে আমরা যদি উকমার্সের পেমেন্ট অপশনটা, উকমার্সের পেমেন্ট গেটওয়েটা অ্যাড করি। আচ্ছা, লার্ন প্রেসের সেটিং এ কিছু সেটিং আছে, সেটা হচ্ছে আমাদের যে কোর্সের কেউ জয়েন করলো, তারপরে সে যদি লগ আউট করে, তাকে যে কোনো অ্যাক্টিভিটি যদি রিডাইরেক্ট করতে চাই, এটা যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে কেউ জয়েন করার পরে সে লগ আউট করবে, লগ আউট করবে তাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, তাহলে আমরা একটা থ্যাংক ইউ পেজ ক্রিয়েট করব এবং এই লগ আউট রিডাইরেক্ট থেকে এখানে তাকে থ্যাংক ইউ পেজটাকে ধরা দিতে হবে। এখন একটু আগে একজন বলছিল যে মানে বিডি কারেন্সিতে কোর্স পাবলিশ করতে, মানে আমি যদি এখানে কারেন্সিটা যদি এখানে চেঞ্জ করে দিই, বিডি করে দিই, বা যেই কারেন্সি দেবো আমার কোর্স গুলো সব সেই কারেন্সিতে চলে যাবে। এরপর সে কোর্সেস পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, তো এখানে আর আমরা যাবো না, আমরা সরাসরি চলে যাবো হচ্ছে পেমেন্ট গেটওয়েতে। আচ্ছা, কোর্সেস পেজ যেহেতু আসলাম, তাহলে এই জিনিসটা, এই দুইটা জিনিস দেখাই দিই। এটা হচ্ছে রিভিউ কোর্সেস বিফোর পাবলিশিং। আমি ছাড়া যদি অন্য কেউ টিচার হিসেবে জয়েন করে যদি কোর্স পাবলিশ করে, তাহলে তার কোর্সটা প্রথমে পাবলিশ করার পরে এডমিন প্যানেলে আসবে এবং এডমিন প্যানেল থেকে সেটা রিভিউ করবে, দেন সেটাকে পাবলিশ করার যে অপশনটা আছে সেটাকে সে পাবলিশ করে দিবে। এখন এর পরবর্তীতে যদি সে আবার এডিট করে, তার কোর্স পাবলিশ করে দিলাম এডমিন প্যানেল থেকে, তাই সে যদি আবার পাবলিশ এডিট করার পরে তাকে আবার যদি রিভিউতে রাখতে চাই, যে সে যতবার এডিট করবে ততবারই এডমিন থেকে রিভিউ হয়ে দেন পাবলিশ হবে, তাহলে আমরা এটাকেও টিক চিহ্ন দিয়ে রাখবো। আর যদি আমরা মনে করি যে না, তার একটা স্ট্যান্ডার্ড মান আছে, তো সে একবার যেহেতু তার কোর্সটা পাবলিশ করা হয়েছে, সে বারবার এডিট করতে পারে, প্রাইস চেঞ্জ করতে পারে, কারিকুলাম চেঞ্জ করতে পারে, লেসন চেঞ্জ করতে পারে, তো বারবার তাকে আর ভেরিফাই করা লাগবে না। সো তখন আমি এই জিনিসটাকে, টিক চিহ্নটাকে উঠাই দেবো। আমি এখন পেমেন্ট অপশনে যাই, আমাদের পেমেন্টটাকে আমরা অ্যাড করি। সাধারণত ব্যাপার কি, লাইভে হচ্ছে হলো একটা শর্ট টাইম লাইভ হয়, 30-40 মিনিট বা 1 ঘন্টার, এটার ভিতরে হচ্ছে মোটামুটি সবকিছু দেখানো পসিবল হয় না। তো যারা ক্লাসে বা কোর্সে জয়েন করে তাদেরকে ইন ডিটেলস এর জিনিসগুলো দেখানো যায়। আচ্ছা, আমাদের এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে স্ট্রাইপ। আমরা যদি এখন উকমার্সটা যদি অ্যাড করতে চাই, তাহলে আমাদের এখানে উকমার্সটা আগে সেট আপ করে নিতে হবে, দেন হচ্ছে আমাদের এখানে উকমার্সের অপশনটা চলে আসবে। আর আমরা যদি শুধু পেপাল আর স্ট্রাইপ অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে, আচ্ছা, প্রথমে আমাদের এখানে চেক আউট পেজটাকে আমরা ধরাই দিই, যে চেক আউট পেজটা কি হবে। চেক আউট পেজটা হবে কার্টে যাবে, দেন হচ্ছে আর কিছু আছে না, জাস্ট এখানে দুইটাকে অ্যাড করে দিতে হবে। একটা সেভ সেটিং দিলাম, দেওয়ার পরে আমি পেপালটাকে অ্যাড করব। পেপালটাকে আমরা এনেবল করবো এবং পেপালে হচ্ছে আপনার যে পেপালের মেইলটা, মেইলটা এখানে দিয়ে দিবেন, দেন সেভ সেটিং। আমাদের পেমেন্ট ইন্টিগ্রেশন। এখন যদি কেউ এজ এ স্টুডেন্ট হিসেবে জয়েন করে, তাহলে সেই কোর্সটা কিভাবে পাবলিশ করবে বা কি সেটা হচ্ছে সে এখানে যাবে, যাওয়ার পরে সে রেজিস্টার করবে এবং লগ ইন করে, রেজিস্টার করে লগ ইন করে সে পেপালের মাধ্যমে পাই। আর আপনারা হচ্ছে যতগুলো পেমেন্ট সিস্টেম অ্যাড করতে চাইবেন, ততগুলো পেমেন্ট সিস্টেম সেখানে শো করা। আচ্ছা, এখানে একটা আমার শুধু লগ ইন অপশনটা দেখাচ্ছে, আমাকে এখানে অপশনটা দেখাচ্ছে না। এখানে যারা প্রিভিয়াস লাইভটা দেখছেন রিয়েল এস্টেট ওয়েবসাইটের, ওই ওয়েবসাইটটা করার সময় আপনাদেরকে মানে দেখাইছিলাম যে রেজিস্ট্রেশনটা কেন নাই। রেজিস্ট্রেশনটা অ্যাভেলেবেল থাকে না, এটা থাকে সেটিং এ। সেটিং এ জেনারেল যে সেটিং থাকে, সেই সেটিং এ একটা এনিওয়ান ক্যান রেজিস্টার একটা অপশন থাকে, সেটা মার্ক করে দিতে হয়। সেটা মার্ক না করলে আপনার রেজিস্টার অপশনটা শো করে না। তো মেম্বারশিপ হচ্ছে এনিওয়ান ক্যান রেজিস্টারে আমরা টিক টিক দিয়ে দিব এবং এটাকে চেঞ্জেস।
এখন আমি এটা দিই, তাহলে আমার এখানে রেজিস্টার অপশন চলে আসবে। এই আমি রেজিস্টার অপশন চলে আসে, আমি জাস্ট রেজিস্টারে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করে নিব। সাইন আপ। অলরেডি এই ব্রাউজার দিয়ে আমি অনেকবার রেজিস্ট্রেশন করছি। আমার রেজিস্ট্রেশন ডান। এখন আমি যদি কোনো কোর্সে এনরোল হতে চাই, তাহলে আমি কোর্সে ক্লিক করব। কোর্সের উপরে মাউস রাখলে হোভার হবে, এসে করা যাবে যে কোর্সের উপরে মাউস রাখলে তো হোভার হচ্ছে, যে আমাদের যে লেটেস্ট কোর্স সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এই আমার কোর্স থেকে যদি আমি বাই করতে চাই, তাহলে কোর্সে আমি এনরোল করলাম, কোর্সে ঢোকার রেজিস্টার করে লগ ইন করলাম, দেন হচ্ছে আমি কোর্সটা দেখবো। দেখার পরে এখন কোর্সটা যদি আমি বাই করতে চাই, তাহলে বাই দিস কোর্সে যাব। বাই দিস কোর্সে গেলে আমাকে কার্ড পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কার্ড পেজটা হচ্ছে এখানে আছে, বাট আমার এখানে যে অপশন গুলো আছে, আমাদের পেমেন্টের অপশন গুলো চলে আসছে। পেপালে আমরা প্লেস অর্ডারে দিব। আমার হচ্ছে লাগা একটা একটাতে হচ্ছে $20, $20 আমার পেমেন্ট যেটা আসবে, সে আমি প্লেস অর্ডারে দিলে আমাকে সরাসরি হচ্ছে আমার যে পেপাল থাকবে পেপালে নিয়ে যাবে, আমি পেপালে লগ ইন করে আমি এটাকে বাই করতে পারবো। আর আপনি এখানে যদি আরো একটা অপশন অ্যাড করতেন, তাহলে পেমেন্ট অপশন গুলো আরো শো করতো, অনেকগুলো শো করতো, সেখান থেকে আপনার পেমেন্ট অপশন সেট করতে পারতেন। তো এখানে আমি আমার পেপালের এখানে দেখাচ্ছে BCUSD, আমি পেপালের যে আমার মেল আছে, মেল দিয়ে আমি লগ ইন করে আমি টাকাটা প্রসিড করতে পারবো। তো এই ছিল মোটামুটি আপনাদের হচ্ছে লগা কোর্স বাই করার সিস্টেমটা, বা কোর্স কিভাবে পাবলিশ হবে, কিভাবে কিনবে এবং কিভাবে বাই করবে, এটা হচ্ছে সেই সিস্টেমটা। আর আরেকটা অপশন হচ্ছে, সেটা যদি আমরা লার্ন প্লেস সেটিং এ যাই, সেটিং এ গেলে একটা অপশন পাবো, সেটা হচ্ছে কেউ যদি ইনস্টল করতে চায় তাহলে সে কিভাবে জয়েন করবে। সেটিং সেটিং এ গেলে পেজেসে যাব। পেজেসে গেলে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ইনস্ট্রাক্টরস রেজিস্ট্রেশন। এটা যদি আমি ক্লিক করে দিই এবং সেভ সেটিং দেই, তাহলে কেউ যদি রেজিস্টার করে যায়, তাহলে তার এখানে একটা অপশন থাকে আপনার ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করতে পারে। আমি ইনস্ট্রাক্টর হিসেবে যদি এখন ধরি, আরেকটা আমার ব্রাউজার আরেকটা সিঙ্ক দিয়ে আমি ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কেউ যদি ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করে, তাকে একটা আলাদা একটা ড্যাশবোর্ড দিয়ে দেয়। এই থিমের থেকে একটা আলাদা ড্যাশবোর্ড থাকবে, সেখানে লার্ন প্রেস অপশন থাকবে, এডমিন প্যানেলের ড্যাশবোর্ড, যে গুলো বা গুলো থাকে সবগুলো বা 50% গুলো ওখানে চলে আসে। এখন যদি আমি রেজিস্টারে ক্লিক করি, এখানে দেখেন ওয়ান টু বিকাম এন। এখানে যদি আমি ক্লিক করি, সাপোজ আমি এখানে আরেকটা নাম দিই, হচ্ছে এটা পাসওয়ার্ড দিই, দেন আমি এখানে ইনস্ট্রাক্টর হিসেবে যদি জয়েন করলে, ইনস্ট্রাক্টর হিসেবে আমি এখানে এটাতে ক্লিক করে দিলে আমাকে ইনস্ট্রাক্টর হিসেবে এই সাইটে আমি এনরোল করবো। আচ্ছা, এটা হচ্ছে আমার ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করার পরে আমার ড্যাশবোর্ড এরকম চলে আসছে। এটা হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড।
আর এটা হচ্ছে আমার এজ এ ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করার পরে আমার ড্যাশবোর্ড। এখান থেকে আমি কি করতে পারবো, ইভেন্ট পাবলিশ করতে পারবো, লার্ন প্রেস থেকে কোর্স, কুইজ এবং সার্টিফিকেট পাবলিশ পারবো। আওয়ার টিম থেকে আমি পাবলিশ করতে পারবো, এবং এই টেমপ্লেট হচ্ছে এনিহোয়ার টেমপ্লেট। সেই টেমপ্লেট থেকে আমি চাইলে আমার কোর্সের যে পেজটা থাকবে সেটা আমি এখান থেকে টেমপ্লেট হিসেবে অ্যাড করতে পারবো। তো এটা ছিল আমার ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করার জন্য যে ড্যাশবোর্ডটা থাকবে, সেই ড্যাশবোর্ডটা এভাবে আসবে। আর আমার এই থিমের যে কালার থেকে শুরু করে এভরিথিং, আমাদের যে অ্যাপিয়ারেন্স থাকবে, অ্যাপিয়ারেন্স দিয়ে কাস্টমাইজের যে আপনার কালার চেঞ্জ করে নেবেন। মিথি নোর, হ্যাঁ, আপনার কালার গুলো সবগুলো হচ্ছে আপনি কাস্টমাইজ থেকে চেঞ্জ করে নেবেন। আর যদি কোনো পেজের কিছু চেঞ্জ করতে চান তাহলে পেজটাকে এলিমেন্ট করতে হবে। তো মোটামুটি আমার লাইভ প্রায় শেষের সময়। তো কারো কোনো যদি কোশ্চেন থাকে কোশ্চেন গুলো করতে পারেন, আমি কোশ্চেন গুলো দিতে থাকি। কাস্টমাইজেশনে গেলে আপনি কিছু কাস্টমাইজেশন পাবেন। এখানে আপনি লোগো থেকে লোগোটা চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে একটা কমপ্লিট ইমেজ থেকে এ টু জেড একটা ভিডিও দেওয়া আমার চ্যানেলে। তো যারা যাদের মানে স্ক্র্যাচ থেকে এ টু জেড ভিডিওটা দরকার তারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। এবং ওইখানে হচ্ছে আমি সাইটটা করার সময় যা যা ইউজ করছি সবকিছু দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে আমার লোগো। এখান থেকে আমি লোগোটা রিমুভ করে আমি আমার যে লোগোটা থাকবে সেটা লোগোটা আমি এখানে দিতে পারবো। এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবো। লেআউট যদি আমি কোনো আমার যদি লেআউটটা যদি ভালো না লাগে, যে লেআউট চেঞ্জ করে নিতে পারবো। তারপরে হচ্ছে আমার স্টাইলিং থেকে স্টাইলিং চেঞ্জ করে নিতে পারবো। এটা হচ্ছে আমার যে প্রাইমারি কালার, যেটা হচ্ছে এই কালারটা। এখান থেকে যেটা কালারটা চেঞ্জ করে দিই এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং সেকেন্ডারি কালার যেখানে আমার সবুজ ইউজ করা হয়েছে সেখান থেকে সবুজ গুলো চেঞ্জ। এবং বাটনের হুবারের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা হচ্ছে একটু লাইট ডিপ, তাই বোঝা যায় না। আমি যদি এখান থেকে তাহলে বাটনের হুবারের কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। কোর্স যাবে, হ্যাঁ কোর্স তো লক করা যাবে, আমি তো তখন দেখাই দিলাম। লেসন করবেন তখন হচ্ছে আপনি যদি চান প্রিভিউ অপশন চাইলে প্রিভিউ রাখতে পারবেন না, কেউ কোর্সে দেন ওটাকে সে প্রিভিউ করতে পারবে। তারপর এক্সট্রা ফিচার। এক্সট্রা ফিচার একটা অপশন আছে, সেটা হচ্ছে আরটিএল সাপোর্ট। এই যদি আপনার অ্যারাবিক সাইট করতে চান তাহলে হচ্ছে আপনার আরটিএল সাপোর্টটাকে অন করে দিবেন। আপনার লেখাগুলো সেটা যাবে। এবং বাম সেটের যে যে জিনিসগুলো আছে সবগুলো ডানারটা বামে চলে যাবে, বামারটা ডানে চলে। এখান থেকে আরটিএলটা অন করে দিই। আর কাস্টমাইজেশনে আরো অনেক সেটিং আছে। আমার লোগোটা হচ্ছে ডানে চলে গেছে, বাম থেকে লোগোগুলো হচ্ছে ডানে চলে আসে, বাট হয়ে যাবে। বাট আপনি দেখেন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তারপর দিকে ছিল এদিকে চলে আসছে। মোটামুটি হচ্ছে আপনার যেই ইভেন্টের লেখাগুলো এখানে আসছে, মানে ফুল রিভার্স। বলে হচ্ছে আপনার হিব্রু সাইট গুলো, অ্যারাবিক সাইট গুলো এই টাইপের হয়। লেগে রাইটে চলে যায়, তখন আপনারা এই সাপোর্ট থেকে অন অফ করে সেগুলো ঠিক করতে পারবেন। কোনো কারণে যদি দেখেন আপনার সাইট কমপ্লিট করার পরে সাইটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, বা স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে, এসে এক্সট্রা তাহলে সেটা অফ করে দিবেন। তাহলে আপনার সাইট আগের মতন হয়ে যাবে। এইখানে যতগুলো হচ্ছে আপনার আপনার যতগুলো সেকশন থাকবে সবগুলো সেকশনে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আজকের যে এডুকেশনাল ওয়েবসাইটের মোটামুটি যতটুকু ধারণা দেওয়ার ততটুকু ধারণা দেওয়া শেষ। তবে যদি আপনাদের কোনো কোশ্চেন আছে থাকে আমি আর 5 মিনিট ওয়েট করবো। আপনারা 5 মিনিটে যার যত কোশ্চেন থাকে সব বলতে পারেন, আমি অ্যান্সার দেবো। আচ্ছা, আমার যে থিমটা দেওয়ার কথা ছিল সেটা দিয়ে এখন
এই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সও থিমটা দেওয়া আছে, আমি এখান থেকে থিমটা কপি করে নিচ্ছি। কমেন্টটা 6 মিনিট দিচ্ছি। কমেন্টে আর এটা হচ্ছে একটা কমপ্লিট ভিডিও। ফ্রি এখান থেকে ভিডিওটা দেখে কারো কোনো বলতে পারেন, আমার করবো। ডিপি থিম চাই ভাইয়া। আপু আপনি যদি সিম্পল স্টুডেন্ট হন তাহলে ভল্ট থেকে করে থিমটা নিয়ে নেন। আর যদি সিম্পল স্টুডেন্ট না হন তাহলে একটু ওয়েট করতে হবে। আর আমি লাইভ থিমটা দিচ্ছি। হ্যাঁ আপু, আমি আপনাকে বললাম যদি আপনি সিম্পল স্টুডেন্ট হন তাহলে বলকে অ্যাপ্লাই করে নিয়ে নেন, আর না হলে লাইভটা ক্লোজ হলে আমি আপনাকে কমেন্ট দিয়ে দিই। আচ্ছা, বাই বাই, সবাই ভালো থাকবেন। রমজান মাসে ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আগামীতে আপনাদের জন্য আরো কোনো ভালো কোনো টপিক নিয়ে লাইভ আসতে পারি। বাই।